পালিয়ে বিয়ে করে যারা, যে সমস্ত মেয়েরা, এদের বিয়েটা ইসলামে জায়েজ, ইসলামে কি গ্রহণযোগ্য নাকি বাতিল জানা দরকার আছে না নাই? অনেক বাবা মা কিন্তু মানতেই চায় না, কয় পালিয়ে বিয়ে করেছিস, তোর লাশও আমি দেখতে চাই না, যা চলে যা। আছে না নাই? 20 বছর 30 বছর আর কোনো খোঁজ খবরই নেয় না। আল্লাহ রাসূল বলছেন, আইয়ুম আমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যারা পালিয়ে বিয়ে করে বাবা মার অনুমতি ছাড়া, আল্লাহ রাসূল বলছেন তাদের বিয়েটা বাতিল বাতিল বাতিল। নাউজুবিল্লাহ বলেন। অন্য আরেকটি হাদিস আল্লাহ রাসূল বলছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, অভিভাবক ছাড়া কোনো বিয়ে গ্রহণযোগ্য হয় না। এই দুটি হাদিস দ্বারা প্রমাণিত হয় কোনো মেয়ে যদি পালিয়ে বিয়ে করে তাহলে তার বিয়ে গ্রহণযোগ্য নয়। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল আইমু আহাক্কু বিনাফসিহা মিন ওয়ালিয়িহা। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী ইরশাদ করেন, মেয়ে তার ব্যক্তিগত বিষয়ে অভিভাবকের চেয়ে অধিক হকদার। কথা বোঝাতে পেরেছি? হাদিসটি আছে মুওয়াত্তা মালিকের 888 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1421 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 1888 নম্বর হাদিস, সুনানে আবু দাউদের 2098 নম্বর হাদিস। এখন দেখেন দুইটা হাদিস, দলিল পাইছেন তো? একটা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন কি, মেয়ে তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাবার চাইতেও বেশি কি অগ্রগামী ও অধিকার রাখে। আল্লাহর নবীর কাছে একজন মেয়ে এসে বললেন, আল্লাহর নবী, আমার বাবার ভাতিজা অর্থাৎ আমার চাচাতো ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিয়েছে। কি করেছে? জোর করে বিয়ে দিয়েছে। আমি রাজি ছিলাম না, ওকে আমি পছন্দ করতাম না। আল্লাহর নবী, বিয়েটা হয়েছে কিনা? আল্লাহর নবী বললেন, না, এই ধরনের বিয়ে ইসলামে গ্রহণযোগ্য নয়, এটা তোমার বাবা তোমার সাথে উচিত করে নাই। আল্লাহর নবী বললেন, তুমি চাইলে বিয়েটা রাখতেও পারো, তুমি চাইলে বিয়েটাকে শেষও করে দিতে পারো। কে বললেন এ কথা? আল্লাহ রাসূল। তখন মেয়েটি বলল, আল্লাহর নবী, আমি বিয়েটাকে শেষ করতে চাই না, আমি বোঝাতে চাই মেয়েদের কি কোনো অধিকার নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, মেয়েদের অধিকার আছে। এখন কথা হচ্ছে দুটো হাদিস, একটা হচ্ছে পালিয়ে গেলে বিয়ে হবে না, আল্লাহ রাসূল, এটাও সহিহ হাদিস, আবার এগুলোও সহিহ হাদিস। কি করবেন? অপ্রাপ্তবয়স্ক কোনো নারী যদি পালিয়ে বিয়ে করে তার বিয়েটা গ্রহণযোগ্য হবে না, ইসলামিক স্কলাররা বলছেন। কিন্তু অনেক মেয়ে আছে অনার্স শেষ, মাস্টার্স শেষ, তারপরেও বাবা মা বিয়ে দিতে চায় না। এরা যদি পালিয়ে বা একাকী বিয়ে করে ফেলে তাহলে ইসলাম বলতেছে এই হাদিসগুলো অনুসারে তার বিয়েটা রাইট আছে, তার বিয়েটা জায়েজ আছে। বোঝাতে পেরেছি? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।